আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, প্রথম আলো অনলাইন পত্রিকার আজকের একটি খবর, ফুটপাতের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়ার উদ্যোগ। ফুটপাতের ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ব্যবসা বৈধ করা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে উদ্যোক্তারা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ এজাজ জানান, সরকার আগারগাঁও এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে সব ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক ব্যবসায়ীকে বৈধ করার উদ্যোগ নেওয়া হবে। আজ বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও উদ্যোগে ফর্মালাইজ ইয়োর বিজনেস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণের মূল লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা অনানুষ্ঠানিক খাতে পরিচালিত খাবারের স্টল, কসমেটিক্স ও বিউটি পণ্য, পোশাক ও ই-কমার্স ও প্ল্যাটফর্ম ভিত্তিক উদ্যোক্তাদের ব্যবসায় বৈধকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং তাদের আইনি, আর্থিক ও প্রশাসনিক প্রক্রিয়া সক্ষম করে তোলা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স বা নিবন্ধন ছাড়া নিজেদের ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান 32%। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর BBS 2024 সালের অর্থনৈতিক সমীক্ষার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, দেশে প্রায় 1,18,00,000 কোটির মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থান প্রায় 85%। এসএমই খাতে, এই খাতে 3 কোটির বেশি জনবল কর্মরত আছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।